গুড মর্নিং। আজকে আরশিয়ার জন্মদিন, তাই সন্ধেবেলা বাড়িতে একটা ছোটোখাটো পার্টির আয়োজন করেছি। মেনলি এখানে আমাদের 5-6টা ফ্যামিলির সাথে ভীষণ আলাপ হয়েছে, তো তাদেরই বাড়িতে সন্ধেবেলা ডাকবো, সবাই মিলে একটু সময় কাটাবো। তো মোটামুটি 20 জন মতো লোক আসবে। তো বাড়িতেই সব কিছু করবো ঠিক করেছি। স্টার্টারে রাখবো ওয়েলকাম ড্রিঙ্ক, সেটা কোনো কোল্ড ড্রিঙ্কস হতে পারে, তাছাড়া দেখি অন্য কিছু করা যায় কি না। আর 2 রকমের কাটলেট থাকবে, আর পাস্তা, ফুচকা আর কেক থাকবে। আর মেন কোর্সে ভেবেছি ছোলে ভাটুরে করব, দেখি কতদূর কি করা যায়। আর তার সাথে ফ্রায়েড রাইস, চিকেন বাটার মশলা, চিংড়ি মালাইকারি, চাটনি, আইসক্রিম, পায়েস, গোলাপ জামুন, স্যালাড, এইসব। যেহেতু রান্নার লিস্ট অনেকটাই বড়, তাই আগের দিন আমি চিকেন আর প্রনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ধনেপাতা চাটনি, পুদিনা চাটনি, এই চাটনিগুলো সব বানিয়ে রেখেছিলাম। তেঁতুলের চাটনি, কিছু কিছু সবজিও কেটে রেখেছিলাম। আর পেঁয়াজ, রসুন, আদা বাটা এগুলো রেডি করে রেখেছিলাম। আর সকাল থেকে হাত লাগিয়েছি বিভিন্ন রকম সবজি কাটাকাটি, তারপর আরও কিছু যেমন চিকেন বাটার মশলাটা রেডি করছি এইভাবে। তো রান্না চলছে আমার একদিকে, আর একদিকে দেখো ঘর সাজানোর জন্য এদিকে বাবা ছেলে বেলুন ফোলাচ্ছে প্রচুর। পুচুমার বেলুন ভীষণ পছন্দ, আর ছোট মেয়ের বার্থডেতে একটু বেলুন দিয়ে ঘরটা না সাজালে কি আর ভালো লাগে। তাই একবার আমি রান্নাঘরে যাচ্ছি রান্না করতে, আর একবার আসছি ওদেরকে দেখতে। তো এই দেখো গোলাপ জামুনের মিক্স নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে এই বলগুলো বানানো হয়ে গেছে। এরপর ওগুলো ফ্রাই করে যে চিনির চাশনি তাতে ঢেলে দেবো। এই যে গোলাপ জামুন ভাজা হয়ে গেছে, আর চিনির রসটাও রেডি করা আছে। উষ্ণ গরম থাকতে থাকতেই ওগুলো বলগুলো ফেলে দেব গোলাপ জামুনে, তাহলে ওটা হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমার পায়েস রান্না। তো পায়েসটাও অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, লাস্টে কনডেন্সড মিল্ক দিয়ে দেবো, চিনি দেব না। আর এখানে হচ্ছে চিকেন বাটার মশলা আর প্রন যেটা মালাইকারি, সেটা আমার হয়ে গেছে। আর এই যে বাবু এখন এসেছে একটু করে সব টেস্ট করে দেখতে ঠিকঠাক সব হয়েছে কি না। আর এখানে দেখো আমার ফ্রায়েড রাইসও রেডি আছে। ফ্রায়েড রাইসটা বেশ সুন্দর হয়েছে, বেশ খিলা খিলা চালগুলো আছে, খুব ভালো হয়েছে। তাছাড়াও মাটন কিমা দিয়ে কাবলি চানাও রান্না করেছি। প্রথমে ভেবেছিলাম ছোলে ভাটুরে করব, কিন্তু ভাটুরে করার আর সময় হলো না, অনেকগুলোই রান্না ছিল। আর টায়ার্ডও হয়ে গেছি এখন, তাই উদয়ন বলল আর করতে হবে না, বাইরে থেকে পরাঠা অর্ডার করে দিচ্ছি। তো সেইগুলো করা হলো। চাটনিও আমার রেডি আছে, যেটা টমেটো, খেজুর, কাজু, কিশমিশ এইসব দিয়ে যে বাঙালি আনা চাটনি, সেটা রেডি আছে। সমস্ত কিছু রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। স্টার্টারের যে কাটলেটগুলো সেগুলো একবার করে ফ্রাই করে রেখেছি, ফুচকার বলগুলোও ভাজা হয়েছে। এরপর বাবু আরেকবার ওগুলো এয়ার ফ্রায়ারে গরম করে দেবে গেস্টরা আসার আগে। আর এখন দেখো আমরা রেডি হয়ে গেছি, আর বাবুর এরপরে কাজ এগুলো আরেকবার ফ্রাই করে নেওয়া। এগুলোর মধ্যে চিকেন কাটলেট আছে আর পটেটো কাটলেট আছে। তো এগুলো একবার তো ফ্রাই করাই আছে, আর গেস্ট আসার আগে আরেকবার ফ্রাই করে নিলে বেশ কুড়মুড়ে হবে। দেখো এই যে সমস্ত কিছু রেডি আছে, এরপর ওয়েট করছি গেস্টের জন্য। তাহলে চলো দেখে নাও একবার। এই যে দেখো চিকেন বাটার মশলা, এগুলো তো সব রেডি আছে, তবু গেস্ট আসার আগে আরেকবার গরম করে নেব। আর এটা হচ্ছে প্রন মালাইকারি। আর এই যে মাটন কিমা দিয়ে কাবলি চানা, এটা খুব টেস্টি হয়েছিল। এখানে স্যালাডও সব কেটে রেখেছি, এক্সট্রা কিছু শসাও কেটে রেখেছি যদি লাগে। আর এই যে ফ্রায়েড রাইস, চাটনি আছে, তো সমস্ত কিছু রেডি। পুচুমাও কেক কাটার জন্য একদম তৈরি। এক্সট্রাও সব এসে গেছে। তাহলে আজ এ পর্যন্ত, টাটা।